নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, ওই 6:30 পৌনে 7টার দিকে স্নান করে নিয়েছি। তার আগে সংসারে যে সমস্ত বাসি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রাধা মাধবকে প্রণাম করে এদিকে রাধা মাধবের ঘরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঠাকুর পুজোটা দিয়ে নেব। আপনারা অনেকেই বলেছেন যে দিদি তুমি এবছর জামা ষষ্ঠীতে যাওনি। না গো, এবছর আর যাওয়া হয়নি, তবে আমি একা গিয়েছিলাম, মায়ের কাছ থেকে ঘুরে এসেছি আগের দিন, তবে জামাই যায়নি বলে এবছর আমার আর জামা ষষ্ঠী হলো না। আর এদিকে দেখুন মহাদেবকে স্নান করিয়ে ঠাকুরের জল মিষ্টিটা দিয়ে যাব নিচের ঘরে। আর এদিকে দেখুন এই যে কোয়ার্ড সেটটা পরেছি না, এটা রিসেন্টলি আমি মিশো থেকে নিয়েছি। এতটা ভালো আসবে আমি কখনো আশা করিনি। 350 টাকায় যথেষ্ট ভালো দিয়েছে। তো আমি ভাবছিলাম কেমন কোয়ালিটি হবে, তো দেখলাম খুব ভালো কোয়ালিটি। আজকে ফার্স্ট টাইম পরলাম, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সকালে মামামের জন্য করে দিলাম দুধ, আর এদিকে আমি একটু ছাতু গুলিয়ে নিচ্ছি। সকালে আজকে আর চা খেলাম না, ছাতুটাই খেয়ে নেবো, তাহলে আমার সকালের ব্রেকফাস্টটাও হয়ে যাবে। তো এদিকে ছাতুটা গুলিয়ে নিচ্ছি। আর এই যে লাল বাতাসা দিয়ে ছাতু খেলে না বেশ ভালোও লাগে খেতে। আর সকালবেলা সবজি কাকু এসেছিলো, বেশ কিছু সবজি নিয়েছি, আর সাথে নিয়েছি এই কুমড়ো শাকটা। কে আমার মতন কুমড়ো শাক খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। সত্যি কথা বলতে চচ্চড়ি, ভর্তা এগুলো আমার প্রচণ্ড প্রিয়। আমার মাছ মাংস কিচ্ছু লাগবে না, এই চচ্চড়ি, তারপর ঘেটকুল, ওল শাক, এই সমস্ত জিনিস আমার প্রচণ্ড প্রিয়। সাথে তো আছে ওই ভর্তা, যে কোনো ভর্তা ওই গরম ভাতে মেখে খেতে যে এত অপূর্ব লাগে, তো ওর সাথে না কোনো কিছু তুলনা হয় না। আমার মাছ মাংস, খাসির মাংস, পোলাও কিচ্ছু লাগবে না, আমার ভর্তা এবং চচ্চড়ি দিলেই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে, এতটা প্রিয় আমার। আর এদিকে দেখুন আজকে কুমড়ো শাকটা পিঁপে দিয়ে রান্না করব। প্রথমে তো কুমড়ো বার করেছিলাম, তারপর আবার মা বলল না কুমড়োটা দিস না, কুমড়ো শাকে কুমড়ো দেয় না। তো ভাবলাম পিঁপে আছে যখন পিঁপে দিয়ে চচ্চড়ি করি, পিঁপে আলু দিয়ে চচ্চড়ি করি, তাই জন্য পিঁপেটা কেটে নিচ্ছি। মাম্পি আমাকে কমেন্ট করেছে, হ্যালো দিদি ভাই, আমি মাম্পি বলছি গঙ্গাসাগর থেকে। প্রথমবার তোমার ভিডিও দেখলাম, তোমার গ্যাস ওভেনটা কোথা থেকে নিয়েছো প্লিজ বলো, আর দাম কত নিয়েছে প্লিজ বলো। আমি গ্যাস ওভেনটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, এবং ওর দাম নিয়েছিল প্রায় ওই 1800 টাকা মতো। আমি যদি পারি আমি তোমাকে লিঙ্কটা শেয়ার করে দেব। রিয়া দাস আমাকে ওই একই কমেন্ট করেছে, দিদিভাই তোমার গ্যাস ওভেনটা কেমন, আর আমি একটা নেব ভাবছি, কোন কোম্পানি নিলে ভালো হয় তাই জিজ্ঞাসা করছি। তুমি আমার যে গ্যাস ওভেনটা ওই কোম্পানিরই নিতে পারো, হচ্ছে গ্যাসের নাম হচ্ছে সিগড়িওয়ালা। তো আমি যদি পাই কমিউনিটি পোস্টে অবশ্যই আমার গ্যাস ওভেনের লিঙ্কটা দিয়ে দেবো, বা আমার এই ভিডিও ডেসক্রিপশানটা একবার হলেও চেক করে নাও, আমি হয়তো এই ডেসক্রিপশানেও দিয়ে দিতে পারি। তো আর এদিকে দেখুন ঝিঙেটা কেটে নিচ্ছি, আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, তাই জন্য। আহির ব্যানার্জি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা তুমি আমার কমেন্টটা পড়লে না, আজকের ব্লগটা খুব ভালো লাগলো, নেক্সট ব্লগে মাম্মামকে দেখাবে। আচ্ছা ঠিক আছে দেখাবো। আর মাম্মামকে না দেখানো হয় না, গরমে ওকে জামা কাপড় পরিয়ে রাখি না, শুধু একটা প্যান্ট পরে থাকে, সেই জন্য ওকে আর ক্যামেরার সামনে আনি না। পূজা দাস আমাকে কমেন্ট করেছে, নিজের সংসারকে কেন বোঝা মনে করবে। সত্যিই তাই গো, কিছু কিছু মানুষ না এরকম খোঁচা মেরে কথা বলে আর কি। বরং উৎসাহ নিয়ে কাজ করা উচিত, যারা বলেছে সংসারে কাজকে কাজের লোক। হ্যাঁ, নিজের সংসারের জন্য আমরা মেয়েরা কাজের লোক হতেও রাজি আছি। একদম ঠিক কথা বলেছে দিদিভাই। আর তোমাদের কথার সাথে আমার কথা যে এতটা মিলে যায়, তো এটাও আমার খুব ভালো লাগলো। এবং তোমরা অনেকেই বলেছে দিদি তুমি যে কথাগুলো বলো সেই কথাগুলোর সাথে বাস্তবেরও অনেক মিল থাকে। সত্যি কথা বলতে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তা এবং সেই কথাগুলো কোনোভাবে আপনাদের সাথে বা আপনাদের মতের সাথেও মিলে যায়, আর সেই জন্যই হয়তো তোমরা আমার এই কথার সাথে বাস্তবের অনেকটা মিল খুঁজে পাও। আর এদিকে দেখুন আজকে নিয়ে এসেছিল পোনা মাছ, সাথে একটু মাছের ডিম খেতে ইচ্ছা করছিল, সেই জন্য মাছের ডিম। সুপ্রিয়া রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমিও কিন্তু সুপুরির খোলা দিয়ে মশলা টানি। আমিও তাই কর, তা নাহলে না হাত প্রচণ্ড জ্বলে, আর ওইভাবে মশলা টানলে না সমস্ত মশলা একসাথে চলেও আসে। মেঘনা মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যালো দিদিভাই তুমি কেমন আছো, ভিডিওটা রিপ্লাই দিও। আমি ভালো আছি, তুমি কেমন আছো মেঘনা অবশ্যই জানিও। রত্না ভৌমিক অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগছে ভিডিওটা দিদিভাই, আমার নামটা তো এখন নাও না, তোমার কাজগুলো খুব ভালো লাগে, আসাম আসলে আমার সাথে দেখা করবে, তোমার ভিডিও আমার সবসময় ভালো লাগে এবং দেখি। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো রত্না। আর এই যে তোমার কমেন্টটা পড়লাম, আর যেন রাগ করো না। উত্তরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কিছু মানুষ আছে যাদের কারোর ভালো সহ্য হয় না, উল্টোপাল্টা কমেন্ট করে। ঘরের কাজ করানো বা দেখানোটা একটা বড় ব্যাপার, এত কাজ যখন আমরা করি তখন সেটাকে কষ্ট করে ক্যামেরা বন্দি করতে আপত্তি কিসে? সত্যি তাই গো, মানে কেউ না এই জিনিসটাই বোঝে না।
আর সত্যি কথা বলতে এখন আমি যে জিনিসটা বুঝে গেছি যে তোমার উন্নতি দেখে কারোর যদি জ্বলে তখনই কিন্তু সে এই ধরনের খোঁচা মারা কথাগুলো বলে। তো সেই সমস্ত কথায় কান না দিয়ে আমার মনে হয় নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য মাথা ঠান্ডা রেখে এবং মন স্থির রেখে এগিয়ে যাওয়া ভালো, তাই না? আপনারা কি বলেন? আর এদিকে দেখুন আমি মশলাটাও করে নিচ্ছি। এই যে শাকে দেবো সর্ষে আর একটু পোস্ত বেটে নিলাম। এদিকে মিঠু বাছার দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা তুমি কারোর কথায় কান দেবে না, মন খারাপ করবে না। না গো, একদমই মন খারাপ করি না। আমার কথাটাতে খারাপ লেগেছে এবং আমার কথাটার সাথে আপনারা একমত কিনা তাই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মামনি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। আর জানো তো আমারও না কুমড়ো সবজি খেতে খুব ভালো লাগে, আর কুমড়ো ভাজা খেয়েছি কিন্তু কুমড়োর ভর্তা কোনোদিন খাইনি, তাই ভাবছি একদিন কুমড়ো ভর্তা করব। হ্যাঁ গো, করো, অনেকটা ভালো লাগবে। কুমড়োর জিনিস আমার তো খুবই পছন্দের এবং কুমড়ো ভর্তা যদি একদিন করো না, আশা করছি তোমারও খুব ভালো লাগবে। আর এদিকে দেখুন আমার এদিকে কুমড়ো শাক করা হয়ে গেছে। আর ওদিকে দেখলেন তো এক পেটি আমি সব কাঁচের জিনিসগুলো রেখে দিয়েছি, ওগুলো না এবারে তুলে রেখে দেবো। এই বারবার করে ওই ক্যাবিনেটের মধ্যে থেকে বার করা ঢুকানো, আর ওর ভিতরে না আটশোলাও হচ্ছিল, সেই জন্য ভাবলাম জিনিসগুলো নষ্ট করে লাভ নেই, যেগুলো আমার প্রয়োজন সেগুলোকেই এখন আমি ধুয়ে রাখছি, এগুলোই বাইরে রেখে দেবো। আর ওই সমস্ত জিনিসগুলো যখন আমার শোকেস হবে তখনই আমি রাখবো, তাছাড়া আমি ওগুলার বাইরে বার করবো না। বেকার বাইরে বার করে না সমস্ত জিনিস না পড়ে পড়ে নষ্টই হয়ে যাচ্ছে। অর্পিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি আমি তোমার পরিবারের নতুন সাবস্ক্রাইবার, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। মিমি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হচ্ছে ভিডিওটা, আর আমি তোমার মতন এগিয়ে যেতে চাই। অবশ্যই এগিয়ে যাবে, লক্ষ্য স্থির রাখলে কেউ আটকাতে পারবে না তোমাকে। সমস্ত কাজবাজ গুছিয়ে ঘরদোরগুলো মুছে নিলাম। আর আমার শাশুড়িমাকে বললাম যে ডিমের বড়াটা, মানে মাছের ডিমের বড়াটা ভাজার জন্য। তো ওদিকে শাশুড়িমা মাছের ডিমের বড়াটা ভাজছে। আর গরম গরম না খেলে না কেমন একটা আঁশটে গন্ধ বার হয়, সেই জন্য ভাবলাম যে খাওয়ার আগেই ভাজা হবে। আর এখন আমি স্কিন কেয়ার করবো। এই যে আগের দিন আমি যে বিটরুট পাউডারটা নিয়েছিলাম না, তো সেটাই আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। তো দেখি এখানে আমি নর্মাল জল দিয়ে গুলিয়ে নিয়েছি, আর পুরো লাল দেখতে। তো চলো এটা অ্যাপ্লাই করে নিই, আর কেমন কি রেজাল্ট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি অনেক দিদিভাইদের নাম নিতে পারলাম না, যেমন হচ্ছে কৃষ্ণা দিদিভাই, রিয়া দিদিভাই, রিয়া দাস দিদিভাই, তারপর সিক্রেট ব্লগার তাহিবা, মৌ লাইফস্টাইল, অনেকের কমেন্ট আজকে পড়তে পারলাম। তোমরাও আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো মা আমাকে জামাষষ্ঠী উপলক্ষে এই যে রূপোর যে পলা বাঁধানো সেটা আমাকে দিয়েছে। এই যে ক্যামেরাটা হাতে না ধরলে না পুরোটা আপনারা দেখতে পাবেন না। তো এই হচ্ছে রূপোর পলা বাঁধানোটা, ডিজাইনটা দেখুন। এই যে আশা করছি দেখতে পাচ্ছেন। এই যে আমি ব্যাক ক্যামেরা করেও একবার ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সিঙ্গেল পিসই নিয়েছি যেহেতু এক হাতে পরবো। তো আপনারা অনেকেই বলেছেন যে দিদি তোমার হাতে যে রূপোর পলা বাঁধানোটা আছে ডিজাইনটা একটু শেয়ার করো, তো আজকে একটু শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সত্যি কথা বলতে বিটরুট পাউডারটা এতটা ভালো, স্কিনটা কি সুন্দর গ্লো করছে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।